বিগত ৮০ বছর ধরে সাইবেরিয়ার জঙ্গলে একা বাস করছে এই মহিলা, যার নাম আসাপিয়া ইয়োভা। ৫০ বছর আগে আসাপিয়ার পরিবার একটা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে গিয়েছিল, যেখানে একমাত্র আসাপিয়া ও তার বাবা বেঁচে গিয়েছিল। কিন্তু তার বাবা ৩০ বছর বয়সে মারা যায়। আসাপিয়ার মতে তার পুরনো বিশ্বাসী তাদের এই হত্যা করেছে, যেখানে তার ভাই বোনও মারা গিয়েছিল। কিন্তু আসাপিয়া হার মানেনি, তাই তো সে একাই তৈরি করেছে এই কুঁড়েঘর, যেখানে সে বসবাস করছে। আসাপিয়ার দিন শুরু হয় প্রার্থনা দিয়ে। সে সকাল সন্ধ্যে ভগবানের কাছে প্রার্থনা করে, যাতে ভগবান তাকে রক্ষা করে। আসাপিয়া এখন যে বইটা পড়ছে সেটা তার পরিবারের কাছ থেকে পেয়েছিল, যেটা সে সবসময় পড়ে ও তার পরিবারের কথা মনে করে। এই শীতল ও ভয়ঙ্কর সাইবেরিয়ার মতো দেশে বেঁচে থাকা কতটা কঠিন তার বলতে হবে না। আসাপিয়া তার বাড়ি থেকে ২০ কিলোমিটার হেঁটে কাঠ আনতে চায়। এত বয়স হওয়া সত্ত্বেও সে একাই গাছ কেটে কাঠ সংগ্রহ করে, তারপর বয়ে নিয়ে আসে। সেইগুলি দিয়ে সে আগুন জ্বালায়, কারণ এই ভয়ঙ্কর শীতে একমাত্র আগুনে তাকে রক্ষা করবে। পরের দিন সকালে আসাপিয়া খাবার সংগ্রহ করতে যায়। এই শীতে খাবার পাওয়া অনেক মুশকিল। এখন গ্রীষ্মকাল। আসাপিয়া বাড়িতে থাকে তার পোষা কতগুলো বিড়াল, যেটা আসাপিয়ার সঙ্গেই থাকে। আসাপিয়ার খাদ্য তালিকায় খুব সামান্য কিছু রয়েছে। সব থেকে বড় কথা, আসাপিয়া কোনো ধরনের মাংস খায় না, শুধু মাছ আর সবজি, যেটা আসাপিয়ার নিজেই চাষ করে। তার ছোট্ট একটা সবজির বাগান আছে। গ্রীষ্মের সময় আসাপিয়া কিছু বীজ সংগ্রহ করে, যেগুলি সে পাহাড়ের উপর চাষ করে। আসাপিয়া বন থেকে কিছু মাশরুম সংগ্রহ করে আনে, যেগুলি সে শীতের জন্য সংগ্রহ করে রাখে। আসাপিয়াকে প্রথম আবাকা নদীর তীরে ঘন জঙ্গলে দেখা গিয়েছিল, যেখানে কালো চোখ পরিহিত গলায় একটি ত্রিকোণাকার প্রার্থনার তাবিজ ছিল। এখন আসাপিয়াকে অনেক লোক দেখতে আসে এবং ফিরে যাওয়ার পথে তারা আসাপিয়াকে কিছু খাবারও দিয়ে যায়। এই জুতো জোড়া আসাপিয়া তাদের কাছ থেকে পেয়েছে। আসাপিয়া জলের জন্য ছোট্ট একটা কুয়ো বানিয়েছে, যেটা তার জলের চাহিদা পূরণ করে। আসাপিয়া যখন মাছ ধরে আনে, তখন সে তার ছোট্ট বিড়ালদের ভাগ্য দেয়। জীবন সংগ্রামে এই মহিলা কতটা সাহসী তা আমাদের অনুপ্রেরণা দেয়। বাবা মারা যায়, ভাই বোনও প্রায় ৪০ থেকে ৪৫ বছর বয়সে মারা যায়। শুধু নিজে বেঁচে গিয়ে প্রমাণ করেছে যে সাহস আর ভগবানের প্রতি বিশ্বাস থাকলে সব কিছু করা সম্ভব। আসাপিয়া তা প্রমাণ করে। কেমন লাগলো আসাপিয়ার জীবন কাহিনী কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।